এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ডিএমপি কমিশনারকে নির্দেশ আইনমন্ত্রীর। স্থিতিশীল হচ্ছে দেশ, ব্যারাকে ফিরছে সেনা সদস্যরা, সেনাপ্রধান। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ। সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের আপিল। শেয়ার বাজারে আসছে স্পেস এক্স, ট্রিলিয়নার হতে পারেন ইলন মাস্ক। পেসারদের মধ্যে হেলদি কম্পিটিশন এগিয়ে নিচ্ছে বাংলাদেশকে। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইড থেকে। সঙ্গে আছি আমি জাহারা জেবিন তন্নি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বৃহস্পতিবার এই নির্দেশ দেন তিনি। আইনমন্ত্রী বলেন, দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার কাজ সম্পন্ন করতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে। এর আগে গত মঙ্গলবার পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনা সদস্যরা গত 18 মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই ক্রান্তি লগ্নে সেনা সদস্যদের এমন ভূমিকা জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে। বৃহস্পতিবার কুমিল্লা সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেনাপ্রধান বলেন, গত 18 মাস মাঠে নিরলস দায়িত্ব পালন করেও সেনা সদস্যরা ফায়ারিং প্রতিযোগিতায় যে উচ্চমানের দক্ষতা প্রদর্শন করেছে তা সত্যি অভূতপূর্ব। দীর্ঘ সময় মাঠ পর্যায়ে কঠোর পরিশ্রমের পরও ফায়ারিংয়ের মতো সূক্ষ্ম ও কারিগরি বিষয়ে তাদের এই পারদর্শিতা প্রশংসনীয়। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের 18 মাসের কর্মকাণ্ড চ্যালেঞ্জ করে তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিট খারিজের পর অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, অন্তর্বর্তী সরকারের কার্যক্রম চ্যালেঞ্জ করে তদন্ত চেয়ে রিট করার জন্য যে এখতিয়ার, সেটির সংক্ষুব্ধ ব্যক্তি রিটকারীরা নন। এটি রাষ্ট্রের কাঠামোর সাথে জড়িত। এর আগেও একই বিষয়ে রিট খারিজ হয়েছিল। একই বিষয়ে দ্বিতীয়বার রিট করায় তা খারিজ করা হয়। সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিলটি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এর আগে সুপ্রিম কোর্টের 7 আইনজীবীর করা এক রিটের রায়ে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত বছরের 2 সেপ্টেম্বরের রায় ঘোষণা করেন। রায়ে সংবিধানের বর্তমান 116 অনুচ্ছেদকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে 1972 সালের মূল সংবিধানের 116 অনুচ্ছেদ পুনর্বহাল করা হয়। বিশ্বের শীর্ষধনী ইলন মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্স মার্কিন শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে। কোম্পানিটি মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে তাদের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও সংক্রান্ত বিবরণীপত্র বা প্রসপেক্টাস জমা দিয়েছে। ওয়াল স্ট্রিটের ইতিহাসে এটিকে অন্যতম বৃহত্তম আইপিও হিসেবে বিবেচনা করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই প্রযুক্তি ভিত্তিক শেয়ার বাজার ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সিকিউরিটিজ ডিলার্স অটোমেটেড কোটেশনস এ স্পেস এক্সের শেয়ার লেনদেন শুরু হতে পারে। এই আইপিওর মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে 40 থেকে 80 বিলিয়ন ডলার মূলধন সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে। গেল কয়েক বছরে বাংলাদেশ দলের পেস বোলিং ইউনিটে উন্নতির ছাপ লক্ষণীয়। সাম্প্রতিক এমন সাফল্যের পেছনে হেলদি কম্পিটিশনকে অন্যতম বড় কারণ হিসেবে দেখছেন টাইগার অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। তার মতে, পেসারদের মধ্যে প্রতিযোগিতা যত বাড়ছে, দলের পারফরমেন্সও তত উন্নত হচ্ছে। গণমাধ্যমকে সাইফুদ্দিন বলেন, বিগত 2-3 বছরে আমাদের পেস বোলারদের সাফল্য দেখেন, সেটা অনস্বীকার্য। যদি এখনও আমাদের টেস্ট জয়ের ভূমিকা দেখেন, অবশ্যই পেস বোলারদের অবদান সবচেয়ে বেশি, যেখানে আমরা আগে টেস্টগুলোতে ধুকে ধুকে সংগ্রাম করতাম।
দর্শক, এই ছিল নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইট থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।